তোমরা কি স্বীকার করে নিলে? আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। ওয়া আখাযতুম মেনে নিলে আলা যালিকুম ইসরি। এটা কিন্তু এত সহজ কোনো কাজ নয়। আসমান থেকে, জমিন থেকে, সাগরের তলদেশ থেকে যেখানেই থাকো ওখান থেকে আমার মুস্তাফার উপরে ঈমান আনতে হবে, সাহায্যের হাত বাড়াইতে হবে। আরো জোরে আমার নবী, আরো জোরে বলেন কার নবী? সুন্নিদের নবী বলেন কাদের নবী? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সাদেক সোমবার। তোদের যেটা বলি সেটার পক্ষে আল্লাহর কোরআন দলিল আছে না নাই? আরো জোরে বলেন না। 12 তারিখ আসে না, 8 তারিখ আসে। কেউ বলেছেন না নবী এসেছেন 14 তারিখ, 2 তারিখ, কেউ বলেছেন 13 তারিখ, 9 তারিখ। জমহুর উলামারা ইত্তেফাক হয়ে গেল 12 রবিউল আউয়াল সাদেক সোমবার। আমার নবী প্রিয় মুস্তাফার আগমন আল্লাহ এলান দিলেন, ও সুন্নিরা সব ঈদ তোরা মানাইবি। কোন ঈদ দিয়ে তোদের অন্তর খুশি হবে না। আমি আল্লাহ জানি তোদের পক্ষে আরেকটি কোরআনের আয়াত ফাদলিল্লাহি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা সুবহানাল্লাহ। ইয়াকুরের মুশকিলা কোথাকার গালের ফাড়া দিয়ে বলস কেমন করে আল্লাহর কোরআন ওরা বেঈমান। আল্লাহর কোরআন না মানার কারণে সব খুশির সেরা খুশি ঈদুল মিলাদুন নবীর খুশি ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রমজানের ঈদ, কুরবানির ঈদ তোরা করবি। আহলে সুন্নাতুল জামাতের ঈমান খোদার সুন্নাত এক পল্লে মে দুই দিন আরে এক পল্লে মে यही दोनों ईदी से बेहतर ईद मिलादुन नबी। दोनों ईदी से बेहतर ईद मिलादुन नबी। सलातुल अब आप बुझते हस्तर ना हो ना सब के ये वादे करेंगे जो जाल पूरा वापस हस्तर ना मेरा तो नबी करियो अल्हम्दुलिल्लाह बड़ा आय करते ना खुदा करते আল্লাহ তো থেকে হলো আমরা না আল্লাহ হতে একমাত্র আয় বন্ধু মানে হিন্দু সুন্নি হলো রে। ইতারা দাড়ি ফরি কুবি পাঞ্জাবি প্যাকেট টিকটক তাইবু কিন্তু তারা মুমিন হিসেবে স্বীকৃতি পাইতো। ইতারা মুসলমানত্ব কাটাইবু যারা মুমিন ইতারা মিলাদুন নবী করিব। আমার ভাই তো এই পাইবো আর বাকি তো হইলে হচ্ছে না। এখন প্রশ্ন তো উঠে সুন্নি হলো তো মিলাদুন নবীর ফল একটা লাফানা সামনে যা বানাই মানে এটা কোন করব খোদার কসম দিবার কা হাড়ি গলি বাগে ঠিক না বেটি? আমারও খতিব সাহেব খতিব নাই তো এমডি আছে না আলহামদুলিল্লাহ। আচ্ছা আল্লাহ আগে কোরআন তো বানা করতে না যারা প্রথম কোরআন দলিল পাগিল না সুন্নির পক্ষে আল্লাহ ছাড়া নাই, মিলাদুন নবীর পক্ষে আল্লাহ ছাড়া নাই। সুন্নির দলিল ছাড়া কোনো কথা হয় না। এই পর্যন্ত হয়ে আসছি না খালি এখন আবার বেড়া করে দলিল বেলাবেন না হলো কে ব্যয় বানাই দিলে তালে বানাই দিলে খালতো বানাই দিলে সস্তা বানাই দিলে ঠিক না বেটি? ইতারা বন্ধুত্বের কারণে সুন্নি মুলি হলে বানাতে হয় দেখি ক্ষমতা আছে না কেছে এটা দেখ আল্লাহর কোরআন ইবেন না বলতে আয়াতে নিসা জিবে দিয়ে দলিল দি ঈদে মিলাদুন নবী নতুন ঈদে মিলাদুন নবী কোটি বছর আগে পুরাতন। আল্লাহ খড়ের জুস নূর জগত কিল্লে গল্লি তো সুন্নি হলো বুঝে আয় কোথায় যাবে ঠিক না বেটি? সুন্নি হলো কোরআন দিয়ে দলিল তালাশ করিব আর সুন্নি হলো আল্লাহ বাসুবের কথাই করে দিলাম। এখন বড় করে বলো সুবহানাল্লাহ। অসংখ্য আয়াতে কারিমা আছে না নাই যে আল্লাহ হতে জানতে এই নবীর গোষ্ঠীও আয় তোরার হতে ওহদা কি হদ ইয়েন কিন্তু বহুত বাড়ি হাম ইয়েন কিন্তু বড় জটিল হাম ইয়েন কিন্তু বড় কঠিন হাম। তোরা কি গ্রহণ করে লইও না স্বীকার করছো না আকরারতুম ওয়া আখাযতুম যালিকুম ইসরি বলবেন না সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম আম্বিয়া কালু আকরারনা ফুল স্টপ সুবহানাল্লাহ।
দাবি করলেন যে শুধু হক আর স্বীকার করি লই আল্লাহ হতে ফাশহাদু তোমরা একে অপরের সাক্ষী দাও ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন একদম পক্ষ করি সাক্ষী তোমরা সাক্ষী তোমরা লই তোমরা হইবে আই খোদা হই আল্লাহ সাক্ষী হই থাকিলাম এই যে মিলাদ নবী খোদার সুন্নাত যারা করিব এরা আই খোদার সুন্নাত পালন করিব সুবহানাল্লাহ আল্লাহ বিনা দলিল ঈদে মিলাদুন নবী আর না খোদার নতুন না পুরন যারা বেদাত করে হরি ইমানদার না বেঈমান আচ্ছা এবার মুসল্লি খোদা ঈদে মিলাদ খোদা শেষ করি বললাই আজ যদি এক এক করে হইতেন যাই রাজ্যে ফজর ফাড়ি ঈদে মিলাদুন নবী তোর বদিন এবার তো সুন্নি হলে কোরআন ছাড়া হাদিস ছাড়া কোনো কথা হাদিসের মধ্যে বলো ঈদে মিলাদুন বড় দলিল নাই তিরমিজি শরীফের মধ্যে গোড়াজ্ঞ মরুদুন নবীর সাতটার বাপ বানি বেরিয়ে ইমাম তিরমিজি শুধু মিলাদুন নবীর বাপ হত্তর ফন্নাসুল ফিকর না হত্ত বড় সরল ক্যাঙ্গুরি মাইসুরে বিয়ে করা গোড়াজ্ঞ ঈদে মিলাদুন নবী গোড়াজ্ঞ সাতটা তোলে বুঝে আছে তারা আগা করা ফরে বলে হয়তো তারা ফরনা শূন্য আর ফরিদ তোরা কেন করো ঠিক না ভাই ঠিক ইয়ের দিকে শেষ নাকি আরো হতা যাবেন দেবেন হয়তো মাত্র মিলাদুন নবীর হতা হইল দিয়ে বললেন এবার মুস্তাফা আলাইহিস সালাম হতে কিন্তু আর কিয়ামতের মুসাফির এসে যাওয়া ওয়াফাতের পরবর্তী ঘটনা শুনবো সুবহানাল্লাহ এক ইঙ্গিত দিবে চেষ্টা কিন্তু উনি বেলা রাজি আছেন না আল্লাহর রাসূল করিবেন না আল্লাহর বুঝানোর তৌফিক দান ঈদে মিলাদুন নবী খোদা সুন্নাত দিয়েন ভাইয়েন না আয় খুদিনা খোদায় খোদা এক নম্বর শুধু মুহুত্তুর বার করে মানে খ্রিস্টান নম্বর ফারা নম্বর আতে ব্যাকিন আছে কেন হবে অন হইবেন ইবেন না বলতে আয়াতে মিসাক আয়াতে একটু মুখস্থ রাখতে দিবেন না আয়াতে মিসাক করো তো এর দরি সহজ করা আলহামদুলিল্লাহ হিন্দি সব হইব উজু বানাইব কোরআন গানিব আলহামদুলিল্লাহ আর যদি এখন হনা মা যদি ফুয়া বিয়ে থাকে তো হয় ইন সলিয়ু ওয়া সান্নাল্লাহ ভুল হই এখানে সতরা জন আই টিভি লিংক আছে আর আসলে কথা আল্লাহর কবুল করো আমিন কে মারামারি করবেন না না বলে হন না কোন মা যদি ফুয়া বিয়ে তখন এই ফাটাইতুল হাসান দলিল দিবে ঠিক নয় আর ঈদ মিলাদুন নবীর বৈধতা করার জন্য মানে ঠিক না ঠিক আচ্ছা এক আয়াত ফেলে নিয়া ইবল দিকি খোদার ফকরতুন সরি কেনা আনো জীবের উদ্দি খোনার দলিল কোরআনত ফাইলি আর অন্যকে তন করিব না নাই কোরআনত আরোগ্য দলিল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন দি আল্লাহ বলতে তোমার আর নিয়ামত পাবে কুল বিফদলিল্লাহ কুল ইয়া রাসূলুল্লাহ ঈদকো মাহজুব আছে কুল ইয়া রাসূলুল্লাহ বিফদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু আল্লাহর ফকরতুর খুশি ফদল করুণা মেহেরবানি যদি হয় রাসূল অনর বন্ধ অনর বতরদান করন তো থাকে এটা হাজার ইয়ার খুশি বানায় সুবহানাল্লাহ আর কেন বড় করে হল এখন খোদার ফকরতুর শ্রেষ্ঠতম খুশি দয়া মেহেরবানি কি আল্লাহ রাসূল আল্লাহ এরা জবাব দিলেন না বাবা স্বর্ণ না চাঁদি না হীরা না মণি না মুক্ত না জান্নাত না জাহান্নাম না মারা বাবা না ভূখণ্ড না প্রেসিডেন্ট না মন্ত্রী না মওলাই করিম বিশ্ব জগতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি আমার আল্লাহ বলে দিলেন লাকাদ মান্নাল্লাহ সুবহানাল্লাহ এখন আবার বাক করবে আল্লাহ এত বড় নিয়ামত ihsan খারুদ বুঝুতে মুসলমানের সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবী গরন তো ফাকি করনে আল্লাহ তুই লাকাদ মান্নাল্লাহু আল্লাহ হতে লামো তাকিদ কদ তাকিদ সুবহানাল্লাহ সঙ্গে হর হর অবকাশ অনিশ্চয়তার হর অবকাশ আল্লাহ ন রাখে আল্লাহ হতে মান্নাল্লাহ খোদার ফকরতুর সবচেয়ে বড় ihsan সবচেয়ে বড় ihsan আল্লাহ কি দিবে জুদে সুবহানাল্লাহ প্রথমে খারুদ জুদে সুবহানাল্লাহ খারুদ মুসলমানের আয় হায় 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 আল্লাহর কত দয়া কত মেহেরবানি আলাল মুমিনিন আলাল মুসলিমিন নয় মুসলমানদের নবী আল্লাহ দিও দা আলাল মুমিন
যারা মুমিন ইতারা দিদি আল্লাহ মুসলমান হারাম মুমিন হারাম আল্লাহর পক্ষতুন বিরাট প্রশ্ন সম্মুখীন বানা দিয়ে দে আল্লাহ কি হন আল্লাহর কোরআনে হতে ফালা ওয়ারাব্বিকা সুবহানাল্লাহ ওয়ারজুল বড় বড় মুফতি সাহেব কেন খেয়াল করুন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা এই রাসূল আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছেন ঈমানদার দাবি করলো ওরা কখনো ঈমানদার না সুবহানাল্লাহ লা ইউমিনুনা সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কেন নামাজ দিলে মুমিন রোজা দিলে মুমিন হজ দিলে মুমিন যাকাত দিলে মুমিন বলেন না 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 নামাজ রোজা হজ যাকাত কালেমা এই সব কিছু হলো মুসলমানের পরিচয় আর ঈমানের পরিচয় কি আমার মুনিবা হাত্তা ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরে বিশ্ব জগতের মধ্যে মা না বাবা না দাদারা খোদার খোদাইয়ের মধ্যে সব কিছু ক্যান্সেল করা হলো ইউহাক্কিমুকা রাজনীতি বলেন সমাজনীতি বলেন অর্থনীতি বলেন পারিবারিক নীতি বলেন প্রত্যেক দিনের মধ্যে আল্লাহর পরে আপনি রাসূলকে এক নম্বরে যে রাখতে পারবে উত্তরপাড়া মাহমুদাবাদ নন্দিরহাট হাজারী থানার বিশ্ব জগতের সেই হবে মুমিন আমার ভাষা না কোরআনের ভাষা আরে বাজে ফুরে হইলো কিন্তু তো মজা লাগা কেন নড়ার ভালো হুজুর কিনলে 200 দিন তো সম্পর্ক আফসোস মুমিন খারাপ খোয়ারাত দা খুঁজি বলি লম্বা দাড়ি কি বলি যুব্ব গদ দিয়ে বলি সাদর মতো চেহারা আছে বলি ওমারে মা ফেরেশতা ঠিক না আবা কাবা পাদ্রি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই দাজ্জালের সমান আবা কাবা পাদ্রি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই দাজ্জালের সমান করে তো নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইলো অতি ভাগ্যবান অন্য বিধান করিল তার সমান অন্য বিধান করিল তার সমান সেই নবীর গোলামিতে জান করো কুরবান সালাতুল লাগে আমার একটা আরা হযরতকে বলেছিলেন তো এই কোরআনের পক্ষে দিল है वो दिल जो तेरी याद से मामूर रहा सुभान अल्लाह दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा कदमों पे कुर्बान गया इमाम इसके मोहब्बत ऐलान कर दिया खबरदार कोई माता ना कोई दिल ना যে দিলের মধ্যে মা কোথায় বাবা কোথায় দাদা কোথায় 14 খানদান কোথায় শুধু আমার নবী অন্তরের মধ্যে মস্তিষ্কের মধ্যে ভরপুরতা থাকলে সেই হবে ঈমান ওয়ালা আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ ঈমান না রোজার নাম ঈমান না হজ্জের নাম ঈমান না যাকাতের নাম ঈমান না আমার নবীকে জানার নাম এক নম্বরে আল্লাহর পরে মানার নাম আমার নবীর এলান এটি হলো খোদার পক্ষে ঈমান নবীর কাছে জিজ্ঞাসা করতে যাই ইয়া রাসূলুল্লাহ মুমিন কারাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন সুবহানাল্লাহ বলেন বাপ না মা না দাদা না বোন না আপনজন না স্বজন না সবার ঊর্ধ্বে আমার নবীর ভালোবাসা যতক্ষণ হবে না লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না সুবহানাল্লাহ বলেন দেখি নবীকে
যারা সাধারণ মানুষ বলে ওরা ইমানদার না বেঈমান? বাপদাদার মতন বললে ইমানদার না বেঈমান? গুনাহগার বললে ইমানদার না বেঈমান? আল্লাহকে জানে না বললে ইমানদার না বেঈমান? আমার নবী একজন কোনো পাওয়ার নাই, ইমানদার না বেঈমান? আমার নবী মাটির মানুষ, আরো জোরে। এগুলো শুধরাবার দরকার আছে না নাই? ওরা আমাদের ভাই, আমাদের দুশ্মনী নাই আছে? বলছি বন্ধুরা, এখনো ভুলের মধ্যে নামাজ রোজা হজ যাকাত গুলো কাজে লাগাও, ঈমানটা সত্যিকার ভাবে ঠিক করো। মুনিব বন্ধু লাগলেন কি যে মিরাজুন নবী আমি মুমিনদেরকে দিলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হয়ে যাক বন্ধুরা, হযরত বালেক শাহ রাহমাতুল্লাহ আলাইহি সিটি সংসদ এলাকাবাসীরা মিলে মিলাদুন নবী যখন সাজাইলেন, লাইটিং করলেন, প্যান্ডেলিং করলেন, স্টেজিং করলেন, সারাবাতি লাগাইলেন, এবারের মতো সাজসজ্জা দিয়ে দিলেন। আল্লাহ কি হলো? বলে যে মুমিনের নামের মধ্যে লিস্টি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না, তার ভাষা না কোরআনের ভাষা। মুমিনদেরকে দিলেন ঈদে মিলাদুন নবী। আর অনেক জায়গা আছে না নাই? অনেক মসজিদ আছে না নাই? অনেক পাড়া আছে না নাই? ঈদে মিলাদুন নবীর কোন স্লোগান নাই, কোন ডেক লাইটিং প্যান্ডেল নাই। মিলাদুন নবী বললে নিন্দনীয় বেদাতের ফতোয়া দেন, ঠিক কি না? খোদার কসম আল্লাহ সুন্নিদের পক্ষে ডিক্লেরেশন দিয়ে রাখলেন, ও সুন্নিরা, ওদের ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ কারো পক্ষে না, আমি তোরা সুন্নিদের পক্ষে আছি। মাওলা কেমন করে ঈদে মিলাদুন নবী বছরে একবার সাজাবি, আমি আল্লাহ তোদেরকে ওলি আল্লাহর দপ্তরের মধ্যে লিস্টেড করে দেব। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আমি সামনে যাব না, এই কোরআন থেকে তো শেষ করতে চাই। আলহামদুলিল্লাহ বলেন না? আর কোরআনের না বাইরে তো কিছু দরকার, ঠিক না? হাদিসের মধ্যে আছে না নাই? নবীদের কাছে আছে না নাই? সাহাবীদের কাছে আছে না নাই? যারা বলে নাই, নাই বলাটা সহজ না, আছে বলাটা। তোর নিশ্চয় তুই ভিখারি বলবি, একবারও ফুটি দিও, আরেকবারের মধ্যে ঘরে ঘরে বিকেল যারা শরীর দেওয়া দান দেওয়া না, আরেকবারের মধ্যে আত্মর ফলি করে বাইরে গেল, ঠিক না বেটি? আমরা তুই আই ভাই, তুই কেন বেঁচে রেখে, ঠিক না? আর ফসলের শুনে তোর কেন বুঝিয়ে দিল লাগিও না, আর স্টোর ঢুকো না, তোর কি দেখুন ফেলে তোর ফসলের তো কিনে হতো, ঠিক না বেটি? যুগে যুগে ঈদে মিলাদুন নবী আসিল মিশরের জমিনে তো সর্বপ্রথম মিলাদে মুস্তাফার দ্বারা হয়। সুবহানাল্লাহ। আনুষ্ঠানিক উজিরা আজম, আপনার নাম সহ দেখি আছেন উজিরা আজম 195 হিজরি। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী আনুষ্ঠানিকতা অনর এই মূর্তি, গয়াতি, মসজি, গুরুদি, আল্লাহু আকবার। রাষ্ট্রপতি আইরে জনতে শুধু হল্লা করল, খুবও হল্লা করল। আর নবী তারা হতে নাই, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ হতে সুন্নি হতো না ভাই। ঈদে মিলাদুন নবী খোদাই করে গেল। এখানে বড় করে সুবহানাল্লাহ। ঈদ তো 3 নম্বর সেক্টর নাই, আর ভাই তারা তোমরা বেলা গিয়ে আছে না? আরো 70 হড় ইতার আর একদম হাজির হলো 3 নম্বর সেক্টর হড়া কন্ডেম বাজার না আমরা আসলে না হাজির না আর খবর না এদিন বক্তব্য আসলে যদি ইয়ার ঠিক না মিলাদুন নবী নিন্দনীয় বেদাত, মিলাদুন নবী উত্তম না, ঠিক না? আবাদুল্লাহ মিলাদুন নবী সালবিনা নবী ইতারা কমান্ডার দ্বারা হুজুর আর তো ওস জ্ঞান হারিয়ে গিয়ে গিয়ে অনেক কোরআন তো দলিল দিয়ন একদম প্রথম সমাধান হবে তোর কাজ সত্য করা হইবে না। আল্লাহ কোরআন শরীফ ধরতে আর নবীর মিলাদুন নবী হতে খবর আগে তা নাই, 1450 বছর পরে আইরে দুঃখ করি মুসলিম হল আর তোরা কোরআন খোদা আসি। সুবহানাল্লাহ। আর নবীর সপক্ষে তোরা নবীও ব্যাখ্যা লাগে। সুবহানাল্লাহ। আচ্ছা ইয়াম জাকিলা فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. إذا كان عربة هنا কোন শরীফ আছে না? আমরা কি সাধারণ মানুষ মানতেই না? বাস
এই ফাতালাক্কা আদমু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি এই আয়াতের তাফসীর বলে বলা হয়েছে কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এনার লফজ তরজমা করতে হবে ধরা হবে না বাবা আদম 350 বছর কোথায় চরণ দ্বীপ আর কোথায় সিদ্ধার ময়দান আর কোথায় আরাফাতের ময়দান উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ মিল মেলা খেলা হলো আল আরাফা আল হজ হয়ে গেল আমার বিজ্ঞ বন্ধুদের কাছে প্রশ্ন ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাত আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এলকা হলো যে লফজগুলো যে কথাগুলো যে কথার কারণে আল্লাহ 350 বছরের কান্নাকাটির চোখের পানি মুছাই দিলেন সুবহানাল্লাহ বন্ধু বললেন 14 রাখি নবী কিসের কলমা ছিল কোন কথাগুলো ছিল আমার আল্লাহর কুদরতের কলিজা ঠোকা ধরে ঠান দিয়ে দিলেন জিবরিল দৌড় দিয়ে যাও আমার আদমের লফজিস আমি ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ইতরো মানে আরো মানে ইবনে নামুলদি আল্লামা আব্দুর রহমান জামি জিবে হলদিন খান নবীর রওজায়ে আতহারের বন্ডারে ঢুকিন না পারে জিবের জীবন রওজায়ে আতহারের বন্ডারের ভিতর ঢুকিন না পারে মাওলানা আব্দুর রহমান জামি এত আশিক রাসূল সুলতান নুরুদ্দিনের জিবে আন নবী খাবত হয় হইলে আগামে হারিয়ে ফজরত আর দরবারের মধ্যে মদিনায় মুনাওয়ারার ফটকর দিয়ে রে আব্দুর রহমান নামের উদ্যোগ গোলাম আইবু ইবেজান আর দরবার ঢুকিন না পারে আর কিছু না হয় আমার বাসাদার গুণ না যায় এক তো নবী দেখি দ্বিতীয়ত ফরমাইশিয়া ভাই নিজেদের সেলে বলি কেন না হয় আব্দুর রহমান আব্দুর রহমান ওই দাহার নিশ্চিত তখন সুখ হরিবু লবাইক আনা আব্দুর রহমান খান ডিগদের মেরা গবাই আবার যদি কদম বাড়াবি তো কদম মারবি আব্দুর রহমান খান তখন থেকে 2-4 দিন পর চিন্তা পাবো না কিন্তু ক্যাঙ্গুরু নিকল যায় সুবহানাল্লাহ এবার মেইফল বোখারি বাজার মেইফল সুরত দরি ফরদাবি আত্মজা চেক মজা লাগে পরিক্রমা ঠিক করছি ফজরত আইওয়ান নবী এই সুলতান নুরুদ্দিন সাল আব্দুর রহমান দিয়ে মেইফল বসতে সুবহানাল্লাহ আর আব্দুর রহমান সেন্টার সুবহানাল্লাহ আমার সুলতান নুরুদ্দিন ব্রেড ঢুকে কিরে ইবে কি বড় ফাফিলে ঢুকতে হতেন না বড় আশিক দিয়ে ঢুকতে হতেন আয় আর নবী তো ফসলের চেষ্টা করছে সুবহানাল্লাহ দ্বিতীয় দিন দেখা দিয়ে তৃতীয় দিন আরোগ্য সমলেই মাইফান যত পর্দা উঠে চেক করা শুরু করে দিই আতিককে পৌঁছারে তুমি দাম করে ধরে বেরিয়ে কিরে তুই হতো বলতে আর নবী রওজা জবেলা অন্তর খাদের দে মন ফাটিলেন নবী জিয়ারত করিল্লাহ আর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ বললেন ও বন্ধুরা জিয়ারত হয়ে গেল নফরত বুঝিয়া মুস্তাফার মন দুঃখে জারগি দিলে হুজুর যেতে বলে তার জীবন কোনদিন আর চেষ্টা করবি এবার সুলতান নুরুদ্দিন ফরমান্দি বলা করে আল্লাহ আর নবী আবার দেখা দিব আই ফসলেম কি হন্দরনর ফাফি বলগুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি কায়নাত আবার পুনরায় আরেকটা দিন মুআয়্যান করা হলো গাছের মালিকের সাথে চুক্তিপত্র করা হলো সুবহানাল্লাহ এখন আরবের জমিনে গাছগুলো কেটে মেশিন দিয়ে চাপা দেওয়া হয় এগুলো বান্ডিল করা হয় কার্পেটের মতন আমি নিজেও দেখেছি নিজেও কিনেছি ওই আপনার হাদির জন্য কোরবানের ঠিক না ওট কিনলে গরু কিনলে এগুলোর জন্য কিছু খাবার দিতে হয় তাহলে এগুলো 15 টাকা 20 টাকা দিয়ে কেনা পাওয়া যায় তোর গাইড সুবহানাল্লাহ এই গাইডগুলো গাইডের মালিকের সাথে কথাবার্তা হয়ে গেল বন্ধু আমার জানের বীজ তোকে নিতে হবে না আমি সিকিউরিটি দিয়ে দিলাম মধ্যখানে একটা ফাঁকা জায়গা কিছুক্ষণের জন্য বর্ডারটা পার হতে পারার জন্য
আমি উপর হয়ে বসে থাকবো, আমাকে কোনো প্রকারে কত হাজার নিয়ে বন্ধুরা। তৃতীয়বারও সুলতান নুরুদ্দিনের কাছে আমার মোস্তফা সুলতান নুরুদ্দিন দেরি করো না, আজকে হাজার হাজার পান্ডিল ঢুকবে মদিনা শরীফের দিয়ে, ওই পান্ডিল গুলো পরীক্ষা করে দেখা উচ্চ আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। বাবা এতগুলো পান্ডিল করার সুযোগ নাই, দিয়ে পরীক্ষা করবে। এখন নীতি নির্ধারণে দিয়ে দিলাম স্টিলের একটা শিক তৈরি করা হলো, স্টিলের খুব ধারালো, আল্লাহু আকবার, বাঁকা হয়ে ঠাস ঠাস করে মেরে মেরে সব এরকম নিতে 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 হযরত আব্দুর রহমান জানেন একদম কপাল বরাবর পাশে ছিদ্র হয়ে মগজ পর্যন্ত ঢুকে গেল। আব্দুর রহমান পাট্টি করে টাস করে বের করে নিলেন, রক্তের নহর সিরকা মেরে উঠতে লাগলো। তৃতীয় দিন জিজ্ঞেস করে বলল, ইয়া রাসূলুল্লাহ, একে একে দুইবার আব্দুর রহমানকে ঢুকতে দেওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, খাবের মধ্যে নীতি নির্ধারণ করার জন্য অন্তরের মধ্যে ব্যথা আছে, আপনার কোন দোষে দোষী আব্দুর রহমান কেন ঢুকতে পারবে না? আমার নবী বললেন, ও সুলতান নুরুদ্দিন, আমি তো হায়াত রাসূল, আমি তো জিন্দা মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বাদশা, হুশিয়ার সাবধান, এইজন আমার এত বড় একজন আশিক, যেজন আমি নবীকে সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমি মুস্তাফার রওজার মধ্যে শুয়ে থাকতে পারবো না, আমার রওজা ফেটে উঠে মুলাকাত করতে হবে, আলিঙ্গন দিতে হবে, সারা পৃথিবীর সুরত পরিবর্তন হয়ে যাবে।